কটি মা? 4টি সত্য ত্রেতা দাপর কলি। 4 যুগের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের কলিযুগ। ভাবুন দেখি, কলিকে বলছেন কিনা শ্রেষ্ঠ, এটা কখনো সম্ভব মেনে নেওয়া যায়? যে কলিতে পদে পদে ছেলেমেয়েরা অপরাধ করে যাচ্ছে, প্রত্যেক ক্ষেত্রেই কলিতে যে অপরাধ হয়ে চলেছে তার কোনো শেষ নেই, সর্বনাশ। আজকে আসার পথে দেখছিলাম, মনে হয় ঠাকুর আনতে যাচ্ছে, জানি না মা কি সরস্বতী মা না কালী মা জানি না, কালী ঠাকুর, আচ্ছা। তো কালী ঠাকুরকে আনতে যাচ্ছে, অনেক ছেলে মেয়েরা যাচ্ছে, অনেক মা বোনেরা যাচ্ছে, তাই ডিজে বাজাতে বাজাতে যাচ্ছে। ডিজের আওয়াজ শুনে তো আমার মনে হয় মায়ের কান চোখ নাক সব বোধহয় নষ্ট হয়ে যাবে, যেভাবে ডিজে বাজতে বাজতে যাচ্ছে। মা আদেও ওখান থেকে আসবে কিনা সন্দেহ আছে। তো কলির কি দোষ? পদে পদে দোষ। মাকে আনবে ডিজে বাজিয়ে, মাকে বিদায় দেবেও ডিজে বাজিয়ে। তা বাবা, তা কলির প্রতি ক্ষেত্রে দোষ, পদে পদে দোষ, তাই না মা? আমাদের বাড়ির ছেলে মেয়েরা যদি কোনো ভুল করে তাও কলির দোষ। আর বলিস না ভাই, কলির ছেলে বলে এই অবস্থা। তাহলে কলির যখন এত দোষ মা, সেই কলিকে শ্রেষ্ঠ কেন বলছেন মহাজন? কি যার দোষ আছে না, তার আবার নাকি ভালো গুণও আছে। তা সেই ভালো গুণটা কি মা? কি এমন ভালো গুণ আছে? বললেন আছে। যার অনেক দোষ তার আবার ভালো গুণও আছে। শাস্ত্রে এই কলিযুগে শাস্ত্রে মহাজনরা বলছেন যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। এই হচ্ছে কলির মাহাত্ম্য, যে একবার কৃষ্ণ নাম যদি তুমি ঠিক মতো করতে পারো, কৃষ্ণ নামটা যদি তুমি ঠিক করতে পারো, তোমার জীবনের যত পাপ তাপ যত যা কিছু আছে নিমিষে সব চলে যাবে, সব শেষ হয়ে যাবে। তাহলে কলি দোষটা বলি, তারপরে গুণটা আরও বলি। কলি দোষটা কি? রামভক্ত তুলসীদাস তিনি কলম দিচ্ছেন, যিনি কলম দিয়েছেন ত্রেতা যুগে, রামভক্ত তুলসীদাস, অর্থাৎ রামের ভক্ত, প্রভু রামচন্দ্রের ভক্ত। তার মানে প্রভু রামচন্দ্র কোন যুগে এসেছিলেন? ত্রেতা যুগে। তার ত্রেতা যুগের অবতার প্রভু রামচন্দ্র, তারই ভক্ত তুলসীদাস, তিনি কলম দিচ্ছেন কলিহত জীবের কি অবস্থা হবে জানো? सच कही तुम्हारे लगता झूठ है जगत भुलाए, गोरस गली गली फिरी सुरा बैठल बेकार, कभी को दोही कुत्ता को पले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाई लेकिन तेरा बाप रह जाए भूखा, चोर की छाड़ी साधु के बांधे पतिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तामाशा दुख लगे और हासि। এই কথাটা সুন্দর করে ব্যাখ্যা করব, একটু মন দিতে হবে। প্রথম কথা কি বলছে? সচ্চ কাহে তোমারে লেখা। কলিযুগে যারা সৎ পথে চলে, যদি সত্য কথা কেউ বলে, তাকে কিন্তু পদে পদে আঘাত পেতে হয়। আছে কলিযুগে আপনি অপরাধ দেখলেও সর্বনাশ, মুখ খুলতে পারবেন না। চোখের সামনে দেখেও কি করবেন? একটাই উত্তর, দেখছেন অপরাধ হচ্ছে, নিজের পীর বাঁচানোর জন্য বলতে হবে আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। বললেই বিপদ, সত্য কথা বললে বিপদ, সৎ পথে চললেও বিপদ। সৎ পথে যারা চলে দেখবেন, যেমন মনে করুন এই যে কীর্তনে আপনারা এসেছেন কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করবার জন্য, এই কৃষ্ণ নাম শুনতে আসলেও অনেক বাধা অতিক্রম করে তবে আসতে হয়। বাড়িতে যদি বিধর্মী থাকে, যে থাকুক, তার যন্ত্রণা সহ্য করতে হবে। পাড়ার মধ্যে যদি বিধর্মী থাকে, তারা বলবে কি রে কীর্তন শুনতে যাচ্ছিস, অতি ভক্তি চোরের লক্ষণ। অনেক জ্বালা, তাই না মা? সৎ পথে যেতে গেলে অনেক জ্বালা। তার প্রমাণ পেয়েছি আমরা লীলাতেই, পেয়েছি রাধারানীকে। কত জ্বালা কত যন্ত্রণা সহ্য করে শাশুড়ি ননদিনীর ঘরের মধ্যে থেকে কৃষ্ণ ভজন করেছেন, আর আমাদের মতো জীবকে শিক্ষা দিয়েছেন যে বাদিনীর ঘরে থেকেও কৃষ্ণ ভজন করা যায়, যদি তোমার মন চায় সেখান থেকেও ভজন করো। কিভাবে করবে আজ আমার রাধারানী বুঝিয়ে দিলেন। কখনো ছলনার আশ্রয় নিয়ে, কখনো নিজে সুবল সেজে সিঁদুর তুলে একটি বাছুরকে বুকে চেপে ধরে ছলনা করে গোবিন্দ দর্শনে গেছে। তা কেউ যদি গোবিন্দ সেবার জন্য ছলনা করে মা, কোনো ছলনা যদি কেউ করে, তাতে কোনো পাপ হবে না। অন্য কোনো ক্ষেত্রে নয়, অন্য কোনো ক্ষেত্রে করলে অপরাধ, কিন্তু গোবিন্দের জন্য, ভগবানের সেবার জন্য যদি তুমি কোনো ছলনার আশ্রয় নাও, তাতে কোনো অপরাধ হয় না। তাই আজ এই কলিযুগে যদি কোনো জীব সৎ পথে চলে, সত্য কথা বলে, দেখবেন বর্তমানে মা বাবাকে সম্মান করে না ছেলে মেয়েরা। অর্থাৎ বাবা মার কথা সন্তান শোনে না, সন্তানের কথাই চলতে হয় মা বাবাকে, না হলে বিপদ, ঘর থেকে বের করে দেবে। স্বামীর কথায় স্ত্রী শোনে না, স্ত্রীর কথায় স্বামীকে উঠতে হয়, বসতে হয়। গুরুর কথা শিষ্য শোনে না, শিষ্যের কথায় গুরুকে চলতে হয়। কলিযুগে শুধু অপরাধগুলো দেখুন। আর কি বললেন? ঝুট, ঝুট হয় জগৎ ভোলায়। ঝুট মানে মিথ্যা, পৃথিবীটাকে চেয়ে রেখেছে। যত মিথ্যা বলতে পারবে, যত অনাচার করতে পারবে, যত পাপ করতে পারবে, যত অকর্ম কুকর্ম করতে পারবে, তত তুমি সুখী হতে পারবে। কিন্তু সেই সুখ তো বেশি দিনের নয় মা।
তুমি জাগতিক জগতে জীবকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে মারামারি হানাহানি কাটাকাটি করে সুখী হচ্ছ, এই সুখ বেশি দিনের জন্য নয়, এই সুখ বেশি দিনের জন্য নয়, সময় হলেই ফলবে ফল। যার প্রমাণ লীলাতে অনেক আছে, আজও আমরা জানবো, লীলা থেকে জানতে পারবো। শুধু তাই নয়, আরো কি বললেন, গৌরস গেলি গেলি ফিরে। গৌরস মানে গরুর দুধ। একবার মায়েরা বলুন না, গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে দরজার গোড়ায় গিয়ে দুধ বিক্রি করে, যারা দুধ বিক্রি করেন, যারা ঘোষ, যারা গোয়ালা, বাড়ির দরজার গোড়ায় গিয়ে কড়া নাড়া দিয়ে আপনার ঘরের মধ্যে দুধ পৌঁছে দেন, তথাপিও সেই দুধ সবাই কিনে খায়? সব বাড়ির লোকেরা খায় কি না? কিন্তু দেখবেন যদি কোনো জায়গায় মদ বিক্রি হয়, বাবা যিনি মদ বিক্রি করেন তিনি কি দরজার গোড়ায় আসে চিৎকার করে ডাকে? প্রয়োজন নেই, কারণ কলির জীব, তাদেরকে ডাকতে হবে না, তারা নিজেরাই সেখানে ছুটে যায়। এটা কলির প্রভাব, এগুলোই হলো কলির প্রভাব, কলির দোষ। সে যদি 50 কিলোমিটার দূরে হয় তাও যাবে, কিন্তু দুধ ঘরের দূরে এসে ডাকবে, দুধ বিক্রি করবে, সেই দুধ সবাই খাবে না। কেন? দুধ খেলে গ্যাস হবে, দুধ খেলে অনেক সমস্যা হয়, দুধ খেলে অ্যাসিডিটি হয়, তাই না? কিন্তু সুরা পান করলে অ্যাসিডিটি হয় না। কিন্তু এটা যে কি হবে সেটা তো পরে বোঝা যাবে, তাই গৌর হরি, তাই না? দুদিনেই শেষ হয়ে যাবে, সময় হলে সব বুঝতে পারবে কোনটা খাওয়া উচিত ছিল আর কোনটা উচিত ছিল না। এটা কলিহত জীবের দুরবস্থা, মানে আমাদের দুরবস্থা। আর কি বললেন? আরো বললেন, গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোকা, সম্বন্ধ কো আচ্ছা খিলাই লেকিন বাপ রহে যাবে। বাড়িতে আত্মীয় স্বজন এলে তাকে খুশি করার জন্য অনেক কিছু আমরা সেবার ব্যবস্থা করি, খুশি করার জন্য, কিন্তু নিজের মা বাবার জায়গা কোথায় হয়? এক মায়ের যদি 5 পুত্র হয়, সেই 5 পুত্র একটি মাকে খাওয়ানোর জন্য কেউ তার দায়িত্ব নেয় না, কে নেবে মায়ের ভার? অবশেষে দেখা যায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া দ্বন্দ্ব বেড়ে গেছে, মার দায়িত্ব কে নেবে? তখন মা কি করে? সবাইকে ফেলে নিজে অপরের বাড়িতে কর্ম করে নিজের জীবিকা নিজে নির্বাহ করে। এমনও দেখা যায় কি সেই মা বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রম। এটা আমার কথা নয়, রামভক্ত তুলসীদাস কলম দিলেন, কলিহত জীবের এমন দুরবস্থা হবে। তথাপিও শাস্ত্রে বলছেন, প্রণামাধ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তাই গৌর হরি বল, সমস্ত যুগের সার হলো এই কলিযুগ। যে কলিযুগে অনায়াসে অতি সহজেই ভগবানকে লাভ করা যায়, কলিযুগে খুব সহজেই ভগবানকে পাওয়া যায়, অবাক হওয়ার কিছু নেই, অতি সত্য কথা। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে সাধন ভজন যাগযজ্ঞ, যে সাধনা করতে হতো, কলিযুগে কোনো সাধনা নেই, শুধুমাত্র হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, এই হরিনাম মহামন্ত্রেই তুমি গৌর গোবিন্দ চরণ লাভ করতে পারো। কিন্তু অন্যান্য যুগে কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষ, তারপরে পরিত্যাজ্যং কলো তদ্ধরি সংকীর্তন। কত সাধনা, কত কষ্ট করতে হতো, কলিতে কোনো কষ্ট করা লাগে না, শুধু হরিনাম মহামন্ত্র জপ করো, আর কিছু নয়। সংসারে কর্ম করো, হরিনাম করো, ছেলে মেয়ের ভবিষ্যতে চিন্তা করো, বদলে হরিনাম করো, অর্থ উপার্জন করো, বদলে হরিনাম করো। তাহলে কি হবে? নিজের কর্ম হবে, সংসারের প্রতি দায় দায়িত্ব পালন হবে। এটাই হচ্ছে মানব জীবনের কর্ম। 84 লক্ষ যদি ভ্রমণ করে সাধের মানব জনম। আমাদের কাজ কি? কৃষ্ণচরণে দাসত্ব করা, কারণ আমরা তার চরণের দাস। তো আমরা যেহেতু তার চরণের দাস, আমাদের কাজ হলো দাসত্ব করা, তার সেবা করা, তার দেখাশোনা করা, তার কর্ম করা, তাকে ভালোবাসা। এটা হচ্ছে আমাদের কাজ। তাই কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম, এই শাস্ত্র। হরিবল হরিবল। জীবনে যন্ত্রণা এলেও তার নাম করো, সুখ থাকলেও তার নাম করো, যেখানে থাকবে হরি নাম করো। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাগত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষ সবার জভান্তর সূচি। অর্থাৎ পবিত্র থাকো অপবিত্র থাকো, সূচি থাকো অসুচি থাকো, যেখানে থাকো যেমন থাকো, মুখে শুধু মহামন্ত্র জপ করতে থাকো, আর কিছু নয়। একবার সবাই মিলে হরিনাম করা যায়। হ্যাঁ, মাতা কুন্তী তাকে ছেড়ে যখন গোবিন্দ চলে যাচ্ছে, তার পুত্র, জ্যেষ্ঠ পুত্র, যিনি কিনা ধর্মরাজ যুধিষ্ঠির, হস্তিনাপুরে রাজা হওয়া মাত্রই ভগবান পিসিমাকে বলছে, পিসিমা সারা জীবন কষ্ট পেয়েছো, এখন তো ছেলে রাজা, এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। সারা জীবন বনে বনে কাটিয়েছো, কত কষ্ট করেছো, কত যন্ত্রণা পেয়েছো, আর তো যন্ত্রণাও নেই, কষ্টও নেই। তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, অনেক সুখ, সর্বসুখে সুখী হয়েছো, তাহলে এবার আমাকে বিদায় দাও, আমি যাই। কথাটা একটু মন দেবেন মা। যেই না বলেছে কুন্তী পিসিমা চিন্তা করছেন, যতদিন কষ্ট ছিল কৃষ্ণ আমার সঙ্গে ছিল, আজ কষ্টে, তাহলে কোনটা পাওয়া উচিত আমার?
এই রাজ সিংহাসন, এই গোটা রাজত্ব, নাকি আমার কৃষ্ণ? কোনটা চাইবো? কৃষ্ণ পেলে দুঃখ পেতে হবে, আর সোনার সিংহাসনে বসলে সুখ পাওয়া যাবে, কৃষ্ণ হারা হতে হবে। আমরা কি চাইবো মা? আপনারা কি চাইবেন? আমরা তো সুখ চাই না, কষ্ট তো চাই না। কিন্তু কুন্তী পিসিমা কি করলেন? কৃষ্ণকে বললেন, কৃষ্ণ, যে সোনার সিংহাসনে বসলে তোমাকে হারাতে হবে, সে সিংহাসন আমার দরকার নেই, চাই না সে সিংহাসন। তার জন্য সারা জীবনে যদি কষ্ট পেতে হয় তাতেই শান্তি। জীবনের অনেক সময় কষ্টে বনে জঙ্গলে কাটিয়েছি, তথাপিও তুমি তো আমাদের সঙ্গে ছিলে। হরিবল হরিবল। আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, দুঃখে সুখে ভালো মন্দে সব কিছুকে সমান করে ভাগ করে দিয়েছো তুমি। যেখানে তুমি আছো সেখানে ভয় কোথায়? সে কষ্ট তো কষ্ট নয়, সে দুঃখ দুঃখ নয়, যেখানে গোবিন্দ আছে। তাই সিংহাসনে বসে সারা জীবনের মতো কৃষ্ণ হারা হতে আমি পারবো না। ভীম দাঁড়িয়ে বলছে, মা, তোমার কি দুঃখ পেয়ে স্বাদ মেটেনি? সারা জীবন তো কষ্ট করলাম, একটুখানি সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার দুঃখ চাইছো। মা বললেন, ওরে ভীম, তোর মুখে এমন কথা মানাই না বাবা। যে সুখের মধ্যে কৃষ্ণ থাকবে না, সেই সুখ তুই চাস? যুধিষ্ঠির, নেমে আয় বাবা, নেমে আয়। ওরে ওই সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র দেখলেন যে এত বড় প্রাসাদ দিলাম, রাজ সিংহাসনে দিলাম, তথাপিও পিসিমা আমাকে এত ভালোবাসে যে সব ত্যাগ করতে চাই, কিন্তু আমাকে নয়। এটাই তো প্রকৃত ভক্তের লক্ষণ মা। ভক্ত কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারেন না। তাই কুন্তী পিসিমার কথা মতো কৃষ্ণ চিরতরে আজ বাধা পড়ে গেলেন ভগবান কৃষ্ণচন্দ্র। পিসিমা, তোমার ভালোবাসায় আমি চিরতরে বাধা। তাই তো গোবিন্দ ঘোষ বললেন, ও দয়াময়, জীবনে কষ্ট আসুক আর সুখই আসুক, আমি যখন নিজেকে তোমার চরণে সঁপে দেব, তাহলে আমার জীবনে কষ্ট এলে সে তো তোমার কষ্ট, আমার জীবনে সুখ এলে সে তো তোমার সুখ। তুমি যেমন ভাবে আমায় রাখবে আমি তাতেই খুশি। তবু তোমার কাছে একটি বাসনা, যেন তোমার সঙ্গ ছাড়া করো না, তোমার চরণে আমায় দাস করে রাখো। আমি তোমার চরণে দাস হতে চাই। দুঃখ কষ্ট দেবে কোনো দুঃখ নেই, যদি তুমি থাকো আমার কাছে। বাধা পড়ে গেল মা, ভগবান ভক্তের কাছে বাধা পড়ে গেল। আচ্ছা, তুমি আমার সঙ্গী হবে তো? ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। দেখবেন মা, যেই ভগবানকে ভালোবাসবে তার জীবনে অজস্র কষ্ট আসবে। কষ্টে দুঃখে শুধু গোবিন্দের চরণে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদবে। যারা বিধর্মী তারা হয়তো কখনো কখনো বলেও বসবে, কি রে, এত ভগবানকে ভালোবাসিস, তাহলে এত কাঁদতে হয় কেন? কেন এত দুঃখ, কেন এত কষ্ট? হরি বল। আপনি যখনই ভগবানের ভক্ত হবেন, আপনার সমস্ত কিছু যখন তার চরণে সঁপে দেবেন, আপনার ভালো কোনটা মন্দ কোনটা সে চিন্তা তো তার হয়ে যাবে। কিভাবে আপনি চলবেন সেটা তার ইশারায়, আপনি কি করবেন সেটা তার ইশারায়। যখন নিজেকে তার কাছে সঁপে দেবেন, আপনাকে রক্ষা করার দায়িত্ব তার, আপনাকে ভালো রাখার দায়িত্ব তার। কষ্ট দিলে সেই দেবে, আবার ভালোবাসলে সেই বাসবে। হরি বল। আজ এই লীলা থেকেই আমরা জানতে পারবো মা, এই লীলা থেকে আমাদের শিক্ষা হবে যে ভগবান কি চান এবং কি করেন। গোবিন্দ ঘোষ যেই না সঙ্গী করে নিলেন, তাকে প্রভু বললেন, গোবিন্দ, তুমি যখন আমার সঙ্গী হতে চাও, জীবনে কষ্ট এলে দুঃখ এলে সইতে পারবে? দয়াময়, এই যে তুমি আমাকে সঙ্গী করেছো, আমি আর কিছু জানতে চাই। ঠিক, বেশ। আচ্ছা গোবিন্দ, তুমি যে পরীক্ষা শুরু হয়ে গেল কিন্তু মা, একটার পর একটা পরীক্ষা করছে ভক্তকে। গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো। দয়াময়, তুমি কার কথা বলছো? কেন ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে? আমি তো ওই জগন্নাথের কথা বলছি। প্রভু, তুমি যার কথা বলছো আমি তাকে দর্শন করেছি বটে, কিন্তু আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। গৌরহরি বুঝতে পেরেছেন মা ভক্তের কথা, তথাপিও তিনি ভালো করে জানতে চাইছেন, ও গোবিন্দ, সচল জগন্নাথ, এখানে তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? হে প্রভু, তুহু জগন্নাথ ও তুমি আমার, তুমি আমার মাধব।
लगबहि नाही बोलछा ওই চরণে সবে সবে গৌরহরি দেখলেন না না ভক্ত তো কিছুতেই আমাকে আর ছাড়বে না। হ্যাঁ আচ্ছা বেশ বেশ, তুমি আমাকে জগন্নাথ দেখেছো তো, ঠিক আছে। হ্যাঁ দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। সোনা গোবিন্দ, আজ নীলাচল ছেড়ে আমরা তীর্থে যাব, তুমি যাবে? হ্যাঁ প্রভু, তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে যাব। তাহলে যাত্রা করো। সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে এবার যাত্রা করেছে মা, যাচ্ছে দিনের পর দিন, আর মুখে গাইতে গাইতে যাচ্ছে ভক্তগণকে নিয়ে। ভক্তগণ সবাই মিলে আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। কিন্তু ভক্তরা বলে না দয়াময়, কৃষ্ণ নাম আমরা করবো না, তুমি করো কৃষ্ণ নাম, কিন্তু আমরা গাইবো। আমরা কি গাইবো? বাহ, বোঝা যাচ্ছে যে মন দিয়ে কীর্তন শুনছি। তাহলে আমরা গাইবো কি? আমাদের ভগবানের নাম, অর্থাৎ আমাদের কলির ভগবান গৌর সুন্দর। ও দয়াময়, কৃষ্ণ নাম তুমি করো, আমরা করবো না, আমরাও গাইবো, আমরা তোমার নাম গাইবো। বেশ, এখন গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, পশ্চাতে ভক্তবৃন্দ যাচ্ছে গৌর নাম গাইতে। আমরাও একবার গাইবো, দেখে দু হাত তুলে। বাহ, হ্যাঁ মনে আছে তো কি বলেছিলাম? স্বতঃস্ফূর্ত ভাবে মনের জোর এসে যাবে, কেমন? আর গৌর নাম যখন করবেন একেবারে গলা ছেড়ে, ঠিক আছে, দু হাত তুলে গৌর হরি বলে বলো, গৌর হরি বল। গৌর হরি বল বলো, গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, হরি হরি বল। সবাই মিলে যাচ্ছে মা নানা তীর্থ ভ্রমণে। পথে যেতে যেতে কি অবস্থা হলো? গৌর হরি কৃষ্ণ নাম করতে করতে অনেক দূরে এগিয়ে গেছে, ভক্তরা সব পিছনে পড়ে গেছে। চিন্তা করছে, ধরুন আমাদের কথাই বলি, আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি, কিন্তু প্রভু আগে যাচ্ছে, আমরা পিছনে পড়ে গেছি। যেই না পিছনে পড়েছি, একে অপরকে বলছে, হ্যাঁ রে প্রভু যদি চলে যায়, আমরা তো রাস্তা চিনি না, যদি পথ ভুলে যান, হ্যাঁ যাবে? এক ভক্ত বলছে, যার নাম জগদানন্দ, সে বলছে যাচ্ছে যাক না, তিনি তো যান।